ॐ আসুন সবাই একসঙ্গে আমরা ওঙ্কার মন্ত্রটা পাঠ করি। সোজা হয়ে নিশ্চয়ই বসেছেন আপনারা। যাদের অসুবিধা আছে, কোমরে ব্যথা আছে, তারা জোর করবেন না। একসঙ্গে আমরা ওঙ্কার পাঠ করছি, 3 বার করব। 1 2 3। সোজা যখন বসা হয়, ওঙ্কার যখন আমরা জপ করি, যখন মুখ থেকে উচ্চারণ আমরা করি, তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের যে ভয়েস আছে, যাকে নাদ ব্রহ্ম বলতে পারেন, আবার অনহদও বলা যায়। অনহদ মানে একটা হচ্ছে এই তালি থেকে এই তালি, মানে আহত করা হলো, আহত করে যে শব্দটি শুনলাম সেই নাদ হলো। কিন্তু অনহদ, যাকে অন এই উপসর্গ লাগিয়ে বলা হচ্ছে, যার কোনো আহত করা হয়নি, তবেও ওই শব্দটা গুঞ্জায়মান হচ্ছে। যোগীরা এটাকে অনুভব করেছে। তো এই জিনিসটাকে অনুভব করতে গেলে আমাদের যে সোজা হয়ে যখন বসা হয়, আমাদের যে বলতে পারেন এই যে স্পাইনাল কর্ড, রিড কি হাড্ডি, তার নিচে যে পুচ্ছ আছে, সেটা যদি সোজা থাকে, তো ধীরে ধীরে এই জিনিসটা উঠে আমার মস্তিষ্কে গিয়ে একটা জোর করে এই নাদটা আমাকে ওখানে নিয়ে গিয়ে বিলীন করে। বলছে যে কুণ্ডলিনী যেটাকে বলা হচ্ছে, বা এমন একটি পাওয়ার যেটার দ্বারা যোগও হয় আবার ভোগও হয়, দোনোই আমনা সামনে এক জায়গা বিরাজিত। মানুষের যদি ইচ্ছা থাকে যোগী হতে পারবে, আর ইচ্ছা না থাকলেও ভোগী তো আমরা এমনিই আছি। তাই শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, যোগী ভব অর্জুন, তস্মাৎ যোগী ভব। তাই তুমি যোগী হও হে অর্জুন। তার জন্যই এই যে সাউন্ড আছে, ওঙ্কার যে শব্দ আছে, এই শব্দটা সংসারের সম্পূর্ণ সৃষ্টির শব্দটা মিলে এই একটা শব্দ হচ্ছে, সেটা গুঞ্জায়মান হচ্ছে। সেটাকেই আবার আমরা ভিতরে, আমাদের ভিতরে সম্পূর্ণ শক্তির সঙ্গে আমরা প্রবাহিত করছি। তার জন্য এই প্রাণ শক্তিটা ফোকাস হচ্ছে, মজবুত হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে। এটাকে অনুভব করবেন। আবার একবার করব আমরা। 1 2 3। শ্বাসটা ভালো করে ভিতরে নেবেন, নাভি থেকে এই ভলিউমটা বাইরে আসবে। 1 2 3। ও আবার যদি আমরা কানটাকে বন্ধ করে এই সুরটাকে নিজে শুনি, তবে আপনি দেখবেন এটার আরও সুন্দর প্রভাব আমরা পাই। তখন আমাদের যে যোগের ভিতরে যাকে আজ্ঞা চক্র বলা হয়েছে, আর তারপরে এই যে বিশুদ্ধি চক্র রয়েছে কণ্ঠে, সেটা কিন্তু রেজোনেন্ট হচ্ছে। সেটার ভিতরে এই শক্তিটা খুব সুন্দর করে প্রবাহিত হয়। তো এইটার সঙ্গে সঙ্গে যদি আমরা এই স্থানের যদি আমরা কালারটাও, যদি যে রঙটা আছে যোগের ভিতরে, যে রঙটা বলা হয়েছে, এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, কল্পনা করি, তবে আরও ওর প্রভাবটা আসতে পায়। যেমন আমরা ইন্ডিগো ফ্লাইট দেখি, ইন্ডিগো কালার দেখি, এই কালারটা বেঙ্গনি টাইপের একটা কালার, সেটা কমপ্লিটলি বেঙ্গনি নয়, কিন্তু হ্যাঁ বেগুনি টাইপের, সেটা কিন্তু এই স্থানে এটা আজ্ঞা চক্রের এটা কালার। তারপরে বিশুদ্ধি চক্র,
বিশুদ্ধি চক্রটা বলতে পারেন একটু আকাশী নীলের মতো। আর যখন ভিতর থেকে আর আমরা বাইরের দিকে আমরা ওঙ্কার শব্দটা করছি, তখন দেখবেন আমরা হৃদয় চক্র, যেখানে বলা হয় অনাহত চক্র, এই চক্রটা তার রঙটি হচ্ছে বলছে গ্রিন কালারে, ওকে অনেকজন বলে, আবার অনেকজন বলছে গোলাপি রঙের। তো আমাদের গুরুজনরা যখন ধ্যান করতে বলেছেন দীক্ষার সময়, তো হৃদয়ে ধ্যান করতে বলে। সেই চক্রটার স্বরূপ হচ্ছে একটা কমল রয়েছে, সেটা গোলাপি রঙের কমল বেশিরভাগে আমরা কল্পনা করি, বা হয়তো লাল রঙের একটা সুন্দর কমল যে আছে, যেটাতে আমার ইষ্টদেব বসে আছে, সেটা আমরা কল্পনা করি। সেই কল্পনার মুখ্য আধার হচ্ছে এই যোগের এই ষট চক্রটা, ছটি যে চক্র আছে সেটাই যোগের এই চক্রটা। মানে যখন রাজযোগের কথা বলা হয় তখন আমাদের প্রয়োগশালা সেটা হয়ে যায় আমাদের নিজেদের শরীরের এই পৃষ্ঠভূমি। যেমন আমরা এখন কর্মশালা কর্মযোগ পড়ছিলাম, তো এই কর্ম নিয়ে আমাদের প্রয়োগশালা ছিল। যা কিছু কর্ম করছি সেই কর্মটা কিভাবে অনাসক্ত হয়ে করতে পাই। তো তখন কি হচ্ছে, না তো কর্ম ভালো আছে না কর্ম খারাপ আছে, আমার কর্মটা আমার জন্য মুক্তিদাতা আছে। আবার মুক্তি যদি শব্দ বলা হয় তার মানে বন্ধনও আছে। বন্ধন এটাই যে আমি চাই, এটাই হচ্ছে বন্ধন। কোথায় থেকে চাই? এই জগতের বাইরে যেখানে চোখ খুলছে সেখানে চাই। বলছে না, হরিণের নাভিতে কস্তুরী রয়েছে, সে সুন্দর একটি গন্ধ পাচ্ছে, কিন্তু কোথায় খুঁজছে? পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। সেই শক্তিটা আমাদের ধর্মশাস্ত্র বলছে যে এইটা হচ্ছে তোমার যোগের একটা জায়গা। যোগ মানে যুজ ধাতু, আবার নিজেকে যুক্ত করা। আপনারা এই গানটা শুনে থাকবেন। কি গানটা? গিরিশ ঘোষ যেটা বলছেন, জুড়াইতে চাই কোথায় গিয়ে জুড়াই, এই গানটা নিশ্চয়ই শুনেছেন। আবার এটার উত্তর ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে নরেন্দ্রনাথ দিচ্ছে, মন চলো নিজ নিকেতনে। তাই এই ভাবটা আমাদের আসার জন্য যোগের এই কল্পনাটা, এটা যেটাকে অনাহত চক্র বলছি, এখানে যেমন প্রভু বসে আছেন, আমি এই শরীরটাকে বাইরে থেকে যদি দেখি, এখানে শ্রী রামকৃষ্ণ দেব বিরাজিত, বা শ্রী রামকৃষ্ণ দেবের জায়গা আমরা একটা বিশাল সুন্দর একটা কৃষ্ণের মূর্তি বা রামের মূর্তি বা দুর্গার মূর্তি। কেন আমাদের হিন্দু ধর্মের তো প্রত্যেকটা সিম্বলটাকে ডিভাইন করে নেওয়া হয়েছে, দিব্য ভেবে নেওয়া হয়েছে। নিজের মায়ের মূর্তিটাও দেখা যেতে পারে, নিজের সন্তানের মূর্তিটাও দেখা যেতে পারে। এমনও এখানে ছাড় রয়েছে যে যদি আমি কোনো বাছুরকে ভালোবাসি তাকেও আমি এখানে দেখতে পারি। মানে যাকে আমি ভালোবাসি তাকেও যদি হৃদয়ে দেখি, কিন্তু ওই দেব মূর্তি হিসাবে যদি দেখি, তাহলে ওর একটা আলাদা আনন্দ পাওয়া যায়। এটা হচ্ছে অনাহত চক্র। ওর থেকে আমরা যদি নাভি কমল থেকে একটু উপর যা, যেখানে আমাদের নাভি আছে, সেটা থেকে একটু 2-3 হাত উপর, 2-3 আঙ্গুল উপর যদি আমরা দেখি, অনেকজন আঙ্গুলের ভিতরে নিজের আঙ্গুলে পুখরাজ পরে আছে, হ্যাঁ না? দেখেছেন তো? সেটা হচ্ছে ইয়েলো কালারের একটা রত্ন। সেম ওই কালারের বলতে পারেন অগ্নি স্বরূপ। এই অগ্নিটাও আমরা এখানে দেখতে পাবো। যখন আমরা রামকৃষ্ণ মঠ মিশনের জায়গায় জায়গায় প্রসাদ দিতে যাই, বা আপনারাও প্রসাদ নেন, তখন এই অগ্নিটাকে আহ্বান করা হচ্ছে কীভাবে জানেন তো? ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মগ্নৌ। এই অগ্নিটা, এই অগ্নির বিনা আমরা কিছু নয়। তো এই অগ্নির রূপটা আমাদের পেটের উপরে যোগীরা অনুভব করেছে যে এই অগ্নিটা, অগ্নিস্বরূপটা আমাদের পেটের উপরে আছে। সূর্যের মতো ইয়েলো কালার আমাদের ওখানে। আর তার থেকে নিচে যদি নামি, একটু নিচে নামলে যেখানে আমাদের পিউবিক প্লেসটা রয়েছে, সেখানে আমরা বলতে পারেন যেমন জ্বালামুখীর থেকে জ্বালা যখন বেরোয়, তখন সব থেকে প্রথম রঙটা নিচে দেখা যায়, লাল রঙ দেখা যায়। যোগীরা বলছেন এই লাল রঙটা
যখন মাতৃগর্ভ থেকে আমরা যখন আসতে শুরু করি, এই রক্তটা, এই রক্তের কালারটা যেমন লাল, সে আমাকে ভূমি প্রদান করছে, সে আমাকে মাটি প্রদান করছে। এই শরীর যে মাটি দিয়ে নির্মিত, সেই স্থানটি হচ্ছে মূলাধার চক্র। সেই মূলাধার চক্রটি কোথায়? যোগীরা আবিষ্কার করেছেন। আপনারাও যদি ধ্যান জপ করেন, রাজযোগ যদি পাঠ করেন, স্বামী বিবেকানন্দের 6 লেসন অফ রাজযোগ আছে, তার ভিতরেও তিনি এটা বর্ণনা করেছেন। আর এমনিও যদি রাজযোগ যে মোটা বই পাতঞ্জল যোগের আছে, সেটাতেও আপনি দেখতে পারবেন। সেখানে এই চক্রের সম্পর্কে সুন্দর একটি ধারণা স্বামী বিবেকানন্দ বলছেন যে কী করে যে প্রাণায়াম করে এই শক্তিটাকে জাগাতে হবে। সেখানে এরকম ইংলিশের 8 যে নিউমেরিক 8 যা থাকে, সেই রকম ওই 8টা আমাদেরকে দেখিয়েছেন যে কী রকম করে শ্বাসটা এখান থেকে নেব, এটা ঘুরে আবার সেন্ট্রালাইজ হয়, আবার নিচে থেকে হয়, আবার এই রকম করে এই নাক থেকে বেরিয়ে যায়। এটা রাজযোগের একটি অঙ্গ। তো মূলাধার চক্রের উপরে আমাদের যে অবস্থান করছে, মানে আমার নিজের এই পৃথিবীতে, এই মাটিতে আসা, সেখান থেকে উঠে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত যাওয়া, এই যাত্রাটি যেটা হচ্ছে, সেই যাত্রাটাই আমাদের সবথেকে মানে महत्वपूर्ण যাত্রা। জ্যোতিষের ভিতরে যেমন আমরা আসছিলাম, তখন আমাদের প্রীতম বাবুর সঙ্গে কিছু একটু জ্যোতিষের চর্চা হচ্ছিল। বলে রাহু আর কেতু এই দুটি অপোজিট। রাহু হচ্ছে মূলাধার চক্রের কাছে, সে আমাকে ভোগের দিকে নিয়ে যায়। কেতু হচ্ছে ব্রহ্মরন্ধ্রের দিকে, যে আমাকে ঊর্ধ্বগতি প্রদান করছে। তার স্বভাবটা হচ্ছে মানুষকে উপরে টানা। রাহু যাকে বলছে, সেও আধ্যাত্মিক, কেন সে আমাদেরকে ভোগের রাস্তা থেকে উন্নত করে দেয়, যে আর আমার চাই না বাবা, চাই না। অনেকবার তো অনেকজনকে সুন্দর টাকা, বাড়ি, গাড়ি, মাটি সব থাকলেও কি ইচ্ছা করে, হে ভগবান আমাকে উঠিয়ে নিলে ভালো। কেন? এই সংসারের এমন তিক্ততা পেয়ে গেছি, আর আমার ইচ্ছা হচ্ছে না, এমন একটা আবশ্যকতা পড়ে গেছে যে আর আমি এই সংসারে থাকতে চাই না। তো এইরকম ভাবটা আসার মানেটা হচ্ছে যে কোনো না কোনো জায়গা আমি আমার এই কাজটা করলাম না। এই মনের উপরে হয়তো আমার কাজ করে নিই, এখন মনের উপর কাজ করতে গেলে হয়তো শরীরের উপর কাজ করে নিই, শরীর বিমার পড়ে গেছে, তো আর মনের উপর আর চিন্তা ভাবনা করতে পারছি না। কি করব মহারাজ, আমি তো বসতেই পাচ্ছি না। কি করব মহারাজ জি, আমি তো ধ্যান করতে পারি না, আমার মনটা তো অন্য জায়গায় পড়ে আছে। এই সবের জন্যই যোগ দরকার। আমরা আপনারা সবাই বলতে পারেন সৌভাগ্যশালী যে আমরা এই ভগবানের মুখের উচ্চারিত বাণী সেটাকে পাঠ করতে পারছি। তাহলে আর একবার ওঙ্কার করার কথা আছে। তাহলে এই যে রাস্তাটা বললাম, রাহু থেকে কেতু আর তারপরে মার্জ হয়ে যাওয়া, আমাদের গুরুজনরা শিখিয়েছে যে ঊর্ধ্বগামী একটা সুন্দর একটি আলো স্বরূপ আমাদের গুরু আমাদের মাথায় রয়েছেন। তিনি এসে সম্পূর্ণ শরীরের ভিতরে প্রাণশক্তি রূপে আমাদের শরীরের মনের ক্রিয়ান্বয়ন করছেন, আমাদেরকে হাত ধরে চালিয়ে দিচ্ছেন। একটি গান আছে না, হাত ধরে তুমি নিয়ে চলো, তাই না? তো এই ভাবটাই আছে, গুরুই আমাদের কাজটা করে নিচ্ছেন। তো এই যোগের এই যাত্রাটা যদি রেগুলার আমরা সোজা হয়ে বসতে পাই, এই মর্ম কথাটা চিন্তা করতে পাই, তো নিশ্চিতভাবেই দেখবেন শরীরের ভিতরে একটা এমন উপস্থিতি অনুভব করা যাবে যে এই শরীরটা আমি নয়। এই শরীরটা যদি আমি নয়, তাহলে যা কিছু কর্ম করছি, যা কিছু কর্ম হচ্ছে, সেটা আমরা পাঠ করেছিলাম, গুণ যে আছে, এই প্রকৃতির গুণ ধর্ম যেটা আছে, সেটা নিজেই নিজের ভিতরে প্রবর্তিত, তারা নিজে নিজের কাজ করছে। আমি কিন্তু তার থেকে নিজের মনটাকে উঠিয়ে নিতে পারি। আর জ্যোতিষের ভিতরে কেতুর মানেটাই হচ্ছে কেটে দেওয়া, কেটে দেওয়া, কেটে দেওয়া, তাই তো? তো কেটে দেওয়া মানে ওটা থেকে আসক্তিটা কেটে দেওয়া, সেটাই হচ্ছে সম্পূর্ণ
ভগবদ্গীতায় আসক্তিটা কেটে যাওয়া। তাহলে একবার ওর ওঙ্কার করা যাক। সোজা হয়ে বসবেন। এবার আমি 1 2 3 বলবো না, 1 থেকে 8 বলবো, তাহলে প্রিপেয়ার হয়ে যাবেন যে নাভি কমল পর্যন্ত শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়বেন। এবার আমি প্রথমেই এটা করে দিলাম, কেন পরে ঘরে বাড়িতে ছুটার চক্করে অনেকজন চলে যায়, তো অনেকজনের থেকে যায়, তাই এবার এটা প্রথমেই করে দিলাম। তাহলে আমরা করব, রেডি হয়ে যাবেন। চোখটা যদি বন্ধ করতে পারেন খুব ভালো, আর যদি না করতে পারেন তো সবাইদের কাছে নাক ভগবান দিয়েছে তো, হ্যাঁ না? নাক যদি ভগবান দিয়ে থাকেন, শ্রীমদ্ ভগবদ্গীতায় আপনি দেখবেন সেখানে বল নাসিকা অগ্রম, নিজের নাসিকাতে আমরা ধ্যান করতে পারি। তাহলে সোজা হয়ে বসে রিল্যাক্সড হয়ে নিজের নাসিকার অগ্রভাগে ধ্যান করতে পারেন। অনেকজন ভ্রু মধ্যেতে ধ্যান করে, দোনো চোখের মাঝখানে, সেটাতে অনেকজনের অনেক প্রবলেম দেখা যায়। সবথেকে ইজি হচ্ছে নাসিকার অগ্রভাগে ধ্যান করা, ওটাতে ফোকাসিং পাওয়ারটা খুব ইজিলি ধরা যায়। তাহলে ব্রিদিং খুব হালকা করে সুন্দর করে নেবেন নাভি পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8। যদি আর ইচ্ছা হয় একবার আর করবেন। কিভাবে করবেন? এবার কানটাকে বন্ধ করবেন এইভাবে। অনেকজন অনেক কিছু দেখায়, এরকম এরকম আঙুল টাঙ্গুল করলে। অনেক যোগী একজন দিদি রয়েছেন, তিনি যোগী আছেন, কিন্তু আপনারা চাইলে কানটা বন্ধ এমনও করে নিতে পারেন। তখন আমার মুখটা দেখেও আপনি ওঙ্কার করতে পারেন, ঠিক আছে? কান বন্ধ করে এটাকে ভিতরে শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। ভেরি গুড। তাহলে আজকে অনেক কিছু ভূমিকাতে এই পটভূমিটা আলাদাভাবে আজকে হয়ে গেল। ভগবান যা বলাতে চায় সেটাই আসে। তো যাই হোক, আমি আজকে এটা দেখাতে নিয়ে এলাম যে আপনারা বেদব্যাসজি যে লিখেছেন সেই লেখাটার পর্যন্তই আপনি সীমিত না থেকে যান। আপনারা কিন্তু ভাষ্যে লিখতে হবে। যা যা শুনছেন সেটা যদি নোট যদি না করেন তাহলে তো ভুলে যাবেন। এ দেখো 2003-তে লেখা খাতা, ছোট 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 করে অনেক খাতা রয়েছে। আর যতটা পারি যখনই সময় হয় গীতাজির একটা দুটো শ্লোকটা লিখতে থাকি। তাই একটা খাতা করবেন, চাইলে আমার খাতা দেখতে পারেন, কোনো কিছু লুকানো নেই। কীরকম করে নিজের ঘরে যেমন ভালো লাগে শ্রীমদ্ ভগবদ্গীতার অভ্যাস করার জন্য লিখে করতে হয়, না হলে কণ্ঠস্থ হবে না। কণ্ঠস্থ হলে হৃদয়স্থ হবে, না হলে হৃদয়স্থ হবে না। যেমন ছোট ছোট জিনিস আমি বারবার করাই। কি করাই? সোজা বসার জন্য আমি কি মন্ত্র বলি বলুন? হ্যাঁ, সমম কায়, আর কি আছে? শিরোগ্রীব। বাহ, আপনার সব বড় বড় হয়ে গেছেন, না হলে সবাইকে বলতাম তালি বাজাও। সমম কায় শিরোগ্রীব, এটা সোজা সোজা হয়ে বসার ভগবান ওখানে মন্ত্র দিচ্ছে। যাই হোক, তো প্রত্যেকবার লিখবেন, লিখলে একটা খুব ভালো করে তৈরি হয়। এখন পাঠের দিকে যাব। পাঠের দিকে যাওয়ার আগে আমরা যে মন্ত্র পাঠ করি সেটা আমরা করব, হবে তো? প্রত্যেকবার আমি করি, আজকে কেউ আর করবে? মা আপনি করবেন তো? মনে আছে লোকজনের সবাইদের? ওম পার্থায়
प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে থার্ড চ্যাপ্টার আমি কমপ্লিট করেছিলাম কি না, হয়ে গেছিল না? আর এইবার যে আছে ফোর্থ চ্যাপ্টারে আমরা চতুর্থ অধ্যায়তে আমাদের প্রবেশ করব। চতুর্থ অধ্যায়ে সবথেকে খ্যাতিপ্রাপ্ত যে শ্লোকটি আছে সেটা আছে, কি আছে বলতে পারেন? यदा यदा धर्मस्य, যাক ওই ওনার জন্য তালি বাজানো যেতে পারে, মনে মনে বাজানো যেতে পারে। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তারপরে আরও সুন্দর সুন্দর মন্ত্রটি আছে, আমি একটু একটু টাচ করে দেব, আর তার ব্যাখ্যা আমরা নেক্সট যে ক্লাস হবে সেটাতে করব। আর একটি খুব ভালো মন্ত্র আছে যেটা আমরা প্রত্যেক খাওয়ার সময় আগে করি, সেটাও কিন্তু এই চতুর্থ অধ্যায়ের 24টা নম্বর শ্লোক আছে, সেটা আমরা এখানে করি। আর একটি শ্লোক আছে, সেটা হচ্ছে 34 নম্বর শ্লোক, সেটা কিন্তু আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তারপরে 34 তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। আচ্ছা, এই চতুর্থ অধ্যায়ের যে পাঠ করার আগে একটু হালকা রিভিশন করা যাক, কেন কি তৃতীয় অধ্যায় যেটা আমরা কর্মযোগের কথা বলছি, আমরা তো খুব হালকাভাবে স্পর্শ করে করে যাচ্ছি। যদি মানো ধারাবাহিক যদি আমাদের এই পাঠ ইত্যাদি চলে, তো 365 দিনে আমরা এক একটা শ্লোক এক এক দিন 2 দিন চালানো যেতে পারে। কিন্তু এখানে তো খুব অল্প সময় মাঝে মাঝে আসা হয়, তাই শুধু যেমন একটা হালকা স্পর্শ করে করে এগিয়ে যাচ্ছি, যে আমাদের যারা পাঠ করছেন, যারা আসছেন, তাদের মনে গীতার প্রতি যে শ্রদ্ধা ভক্তি আর একটা আনন্দের জায়গা পায়, যে কোথায় কোথায় গীতার মজা আছে। এই মজা না নিলে মজা নেই, তাই তো? যদি মানে তেঁতুল খেলে মজা না হয়, তাহলে বাচ্চারা তো আনন্দ পাবে না। তো আমরা বড় হয়ে শীতকালে আইসক্রিম যদি না খেলে আমরা কি করে মজা পাবো? আর যে মায়েরা যাদের দাঁত নেই তারা আইসক্রিম খেতেই পারবে না, তাই তো? যাক, আমরা এগোই। তৃতীয় অধ্যায়তে কিছু কিছু মর্মের জায়গা আছে, সেটা মানে আমাদের, আমি আগেও 1-2বার বলেছিলাম, কিন্তু এইবার কিছু কিছু জিনিসটা আমি ইংলিশেও কিছু পাঠ করব। কারো অসুবিধা হলে বলবেন, আমি এটা চেষ্টা করব। দেখুন, এখানে সবথেকে প্রথম আরম্ভ হচ্ছে এই কথাটা, শ্লোক তৃতীয় অধ্যায়ের শ্লোকটি হচ্ছে 9 নম্বরটা শ্লোকটা যদি আমরা দেখি, এখানে কিন্তু পাঠ আরম্ভ হচ্ছে यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोको अयम कर्म बंधनः तदर्थम कर्म कौन्तेय मुक्त संगः समाचर। এখানে যজ্ঞের কথা এসেছে,
এই যে যজ্ঞের কথাটা যেটা আছে, আপনারা জানেন যে 5000 বছর ইয়া একটু বেশি হতে পারে তখন শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে আছেন, গবেষণা করে এটাই পাওয়া গেছে যে 5000 ইয়া 6000 মতো বছর আগে তিনি এসেছেন। তো তখনকার সময়ে আপনারা জানেন যে ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তাকে পাওয়ার জন্য ভগবান দশরথ কী করলেন? যজ্ঞ করলেন। ঠিক আছে তো? তারপরে মা দুর্গার যে আমরা মন্ত্রটা পাঠ করি সেটাতে কি পাঠ আছে? দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम श्री दुर्गायै स्वाहा। ভাবছেন তো? আচ্ছা, চণ্ডীর যখন হবন করা হয়, ওম ऐं ह्रीं श्रीं क्लीं श्री चामुंडायै विच्चे स्वाहा। আচ্ছা, কেন যে এই যে যজ্ঞর কথা বলা হয়েছে? গ্রামে বলা হচ্ছে যে অনেকবার বৃষ্টি নেই, বৃষ্টিকে পাওয়ার জন্য আবার কি করা হচ্ছে? যজ্ঞ করা হচ্ছে। ঘরে শান্তি স্বাস্থ্যায়ন করার জন্য যজ্ঞ করা হচ্ছে। আর বেশিরভাগই তো এখানে গৃহস্থ, যজ্ঞতে অগ্নিকে সাক্ষী মেনে কত মন্ত্র নিয়েছেন? কত মন্ত্র নেওয়া হয় বিয়ের সময়? এতজন বিয়ে করেছে, মন্ত্র জানা নেই? কত মন্ত্র পড়েছেন? যাক, ঠিক আছে, তাহলে আবার রিভিশন করে আসবেন। রিভিশন বাড়িতে সেম জায়গায় করবেন কিন্তু। হ্যাঁ, কত যে 7 বার যখন চক্কর কাটা হয় 7টি মন্ত্র আছে। 3টা হচ্ছে পুরুষের জন্য, 4টা হচ্ছে মেয়ে পক্ষের জন্য। পুরুষ মেয়ের জন্য কথা দেয়, মেয়ে 3টি কথা দেয়, এমন আমি শুনেছি, তাই তো? আর পড়েছিও বটে, অনেক দিন আগে পড়েছি। যাই হোক, তো এই যে যজ্ঞ, এই যজ্ঞটা কিন্তু আমাদের জীবনে সবসময় সঙ্গে সঙ্গে রয়েছে। কেন করা হয় যজ্ঞ? রামজিকে পাওয়ার জন্য যখন পুত্রেষ্টি যজ্ঞ করা হচ্ছে, সেই যজ্ঞের ভিতরে কাকে সন্তুষ্ট করা হচ্ছে বলুন তো? অগ্নিদেব তো মাধ্যম আছে, হ্যাঁ না? स्वाहा তার পত্নী আছে, কি করছে? এই যে ধোঁয়া উঠছে, আমরা যে অগ্নির ভিতরে মিষ্টি দিচ্ছি বা অগ্নির ভিতরে আরও কিছু দিচ্ছি। আর একটা বলছি, बनारस যদি যান, কি মানে হবে বল, কি মানে আসছে বলুন? কুরবানির একটা জায়গা আছে, ওখানে কুরবানি দেওয়া হয়েছে যজ্ঞর জন্য। বলতে পারেন নামটা? 10 অশ্বমেঘ ঘাট। কুরবানিও যজ্ঞের ভিতরে রয়েছে। এখনও একটা বিশেষ সমুদায় আছে, তাদের ভিতর কুরবানির বিশেষ প্রভাব রয়েছে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে, বা হয়তো এটা হতে পারে যে অন্য কোনো ধর্মাবলম্বী থেকে ওনার ভিতরে এসেছে, যে কুরবানির জন্য তুমি চাইলে তোমার ঘরের একটা ভাগটাও তুমি কুরবান করে দাও, কুরবানি দেওয়া তো দরকার। এটাও কিন্তু কোরিলেট করা যেতে পারে, হ্যাঁ না? তো এইসব জিনিসটা প্রত্যেকটা ধর্মের ভিতরে কোনো না কোনোভাবে, ইস্টার আমরা যখন ফলো করছি, তাই তো ভগবান যিশু নিজের কুরবানি দিলেন সবাইদের জন্য, এটা বলা হয়। ভগবান শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষের জন্য হয়তো অনেকজন বলে যে নিজের শরীরটা দিয়ে দিলেন, তার সব পাপ তাপ নিয়ে নিলেন। তিনি তো একবার আর বললেন যে এখন এমন সময় এসছে, যে কেউ আসবে তার পাপ গ্রহণ আমি করে নেব। যাই হোক, একটা অন্যদিকে চলে গেলাম। কিন্তু যজ্ঞ একটা এমন জিনিস, সেটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে সবসময় জড়িয়ে আছে। আর তখনকার সময়ে রাজ্যের সুরক্ষার জন্য, রাজ্যেতে যে প্রজা আছে সে প্রজার সুখ সমৃদ্ধির জন্য, ধান ভালো হোক, ক্ষেত ভালো হোক, তাই তো, তার জন্য
মানে যজ্ঞর এত প্রভাব রয়েছে। এখনও গায়ত্রী মণ্ডলে যদি যান তাহলে ওরা কি করে, গায়ত্রী মন্ত্র দিয়ে যজ্ঞ করেন, আর সেটার এটা প্রুভ করে দেখে দেন সেই ভাইব্রেশনটা কত দূর পর্যন্ত যেতে পারে। তো এই যজ্ঞ যেটা আছে সেই যজ্ঞর কথা এখানে বলা হচ্ছে, মানে তৎকালীন সমাজের ভিতরে যজ্ঞর কত প্রভাব ছিল সেই যজ্ঞর সম্পর্কে বলা হচ্ছে যে যজ্ঞের নিমিত্ত যে কাজটা তুমি করবে ওই যজ্ঞের ছাড়া যদি কোনো কাজ করা হয় তাহলে ওই বন্ধনের তোমার কারণ সৃষ্টি হয়, তাই তুমি আসক্তি রহিত হয়ে যজ্ঞ করো। এখন যজ্ঞটা কী রকম তারপরে বলছেন, সহ যজ্ঞ প্রজা সৃষ্টা, তৃতীয় অধ্যায়ের 10 নম্বরটি শ্লোক বলছেন, সহ যজ্ঞ প্রজা সৃষ্টা, প্রজাপতি যেটা আছেন তার সম্পর্কে বলছেন, সহ যজ্ঞ প্রজা সৃষ্টা, প্রজার সৃষ্টি করলেন। কে করলেন? প্রজাপতি করলেন। সহ যজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি, তিনি প্রজাপতি যখন প্রজার সৃষ্টি করছেন তখন তিনি বলে দিচ্ছেন, কি বলছেন? অনেন প্রসবিষ্যধ্বম এষ ভোস্ত্বিষ্ট কামধুক। এক একটা অক্ষর যদি ভেঙে ভেঙে যদি বলি তাহলে বলতেন যে কামধেনু যেমন কথা আছে, কামধেনু মানে এমন একটি গৌমাতা যার থেকে সবসময় আমরা যা চাই পেতে পারি, তাই তো? তো এটা হচ্ছে খুব মজাদার কথা যে তুমি প্রজাপতি বলছেন আমি প্রজার সৃষ্টি করলাম, তারপরে তিনি বলছেন তোমরা সবাই এই যজ্ঞর দ্বারা বৃদ্ধিকে প্রাপ্ত, যেমন বর্ধমান বলছে না, বর্ধিষ্ঠ সবসময়। প্রজাপতি বলছেন যে তোমরা সবাই এই যজ্ঞর দ্বারা বৃদ্ধির প্রাপ্ত। কী রকম যজ্ঞ আছে এখন এখানে উত্তর দিচ্ছেন, বলছেন দেবান ভাবয়তানেন, দেবান ভাবয়তান এন ते देवा भावयन्तु वह परस्परम भावयन्तः श्रेय परमवाप्स्यतः। এই শ্লোকটা খুব সুন্দর আছে, বলছে তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদেরকে উন্নত করো, ঠিক আছে? আর এই দেবতারা কি করবে? পুষ্টি লাভ করে তোমাদেরকে উন্নত করবে। এখন অনেকবার বলে না যে দেবের জন্য হলো না, এটা আমার কর্মের জন্য আমি দেবতাকে উন্নত করলাম না, তাই এই কন্ডিশনটা আমার ফিরে চলে এলো, কেন আমি পরস্পর ভাবনা রাখলাম না। অনেকবার মন্দিরে যখন যায়, আরে আমার ঘরে তো এই কষ্ট রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, যে পণ্ডিত মশাই আছে সে বলবে আচ্ছা গরুকে আলু খাওয়াবেন তো, দেখবেন আপনার অনেকটা উপকার হবে। আচ্ছা পাখিদেরকে জও দেবেন তো, ইয়া মুং দেবেন তো। মানেটা কি? পাখিদেরকে দিলে আপনার কি লাভ হলো? আমার না জানেই সৃষ্টির ভিতরে একটু যোগদান করে দেওয়া, সব কিছুটা নিয়ে আপন পকেটে ভরে নিলে চুরি হয়ে গেল। এখন যদি মানো যে আমরা স্বামীজির কথা জানি, স্বামীজি যখন বিদেশে গেছিলেন তো একজন রকফেলারের কথা আছে, কার আসছে যে অনেক ধনাঢ্য মানুষ, সে ধনাঢ্য মানুষ স্বামীজির কথা শুনে একটা বড় চেক আনিয়ে স্বামীজির সামনে রেখে দিল, দেখো এখন তুমি খুশি? স্বামীজি বলছে কি এটা? বলছে আমি অমুক অমুক সংস্থায় আমার সম্পত্তির এত বড় ভাগটা দান করলাম, থ্যাংক ইউ বলতে পারো। স্বামীজি বলছেন ইউ মাস্ট থ্যাঙ্কস মি, তুমি আমাকে থ্যাঙ্ক দাও যে তোমার ভিতরে যে ভগবান তোমাকে ট্রাস্টি বানিয়েছিলেন, এই সৌথা সম্পত্তির ট্রাস্টি তোমাকে বানিয়েছে, তুমি এটাকে
ফিরে এই দেবতাদেরকে কল্যাণের জন্য লাগাচ্ছ। এটা কি বলা হচ্ছে? পরস্পর ভাবয়ন্ত। এটা হলো যজ্ঞ। প্রজাপতি নিজে বলছেন এই যজ্ঞর দ্বারা তুমি দেবতাদেরকে পুষ্টি করো, দেবতারা তোমাকে পুষ্টি করবে। যেমন নিয়ার বাবু বলছেন চণ্ডী পাঠ করেন, এই করেন সেই করেন। এখন চণ্ডী পাঠ করলেন, হনুমান চালিসা করলেন, শ্মশান ঘাটের সামনেও এমন বজরংবলীর নাম করে করে চলে যাচ্ছে, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা কালী, জয় মহাকাল। এই শক্তিটা কোথা থেকে আসছে? ওনার নাম জপ করেছে, নাম যজ্ঞ করেছে, তাই তো? পাঠ যজ্ঞ করেছে, শাস্ত্র কৃপা হয়েছে, তাই তো? আমাদের পূর্বে শাস্ত্র সঙ্গে শস্ত্র চলতে, শাস্ত্র আর শস্ত্র দোনার কৃপা পর্যন্ত আমরা সংগঠিত ছিলেন। যেমনই অনেক কিছু ভাবটা আসছে, শস্ত্রের কৃপা সাইড হয়ে গেল, শাস্ত্র উঠিয়ে তাকে রেখে দিলাম, লাল কাপড় বেঁধে চুকচুক, জল দিয়ে চুকচুক মাথায় ঠেকে, কি আছে ওর ভিতরে কেউ দেখছে না, তাই তো? কিচেনের ভিতর মশলা রয়েছে, মশলা কি গিয়ে আপনি প্রণাম করে ঠেকে চলে আসেন? বাড়িতে যখন ঘরের ভিতর ড্রয়িং রুমে বসবেন, কি বলবেন? আর কি রান্না করেছ? চুক 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 প্রণাম করে এলাম। তাহলে ঘরে কি পেট পালন হবে? পেটের যজ্ঞতে হাবন পড়ল না। তাই দেখো এটা কত সুন্দর কথা আছে, দেবান ভাবয়তানেন ते देवा भावयन्तु यः परस्परम भावयन्तः শ্রেয় পরম বাপ্স্যতঃ। এটাকে বলা হচ্ছে ইংলিশে যজ্ঞকে কি বলা আছে? স্যাক্রিফাইস, হ্যাঁ না? কুরবানি বলে যে কথাটা বলা হলো। আচ্ছা, ছোট ছোট করে বলি যে তস্ত্রী বলে একজন রাজা আছেন, তিনি তাকে যজ্ঞ করতে বলা হলো। তার বাবা বলছেন যজ্ঞ করো। কেন? ইন্দ্রের উপরে তোমাকে চড়াই করতে হবে, তাকে মারতে হবে। এখন দেখো যজ্ঞর ভিতরে যে প্রাচীনকালের যে যজ্ঞর যে ধারণা, সামবেদ যে কথা বলি আমরা যে চ্যান্টিং করছি না, সেটা বেশিরভাগে সামবেদ থেকে নেওয়া। সাম গায়না, সামবেদ যে যেমন পুরুষ সূক্ত, বিষ্ণু সূক্ত, নারদ সূক্ত, অনেক যে নারায়ণ সূক্ত, এই সবগুলো সামবেদের অঙ্গের ভিতরে চলে আসছে। তো সে তস্ত্রী যে আছে সে কিন্তু যজ্ঞ করছে। যজ্ঞের ভিতরে যদি আবার একটা রেস্ট্রিকশনও ছিল, যদি মানো বলছে না ম্যানুয়ালের উপর লেখা থাকে এই মেডিসিনটাকে এইরকম খেলে কিন্তু ভালো সুবিধা হবে। যেমন ঘরের ভিতরে আপনার কাছে মরি আছে, এই মরিটাকে যদি আমি ধনিয়া পাতার সঙ্গে খাই কীট কেমন টেস্ট হবে, চার ভিতরে দিয়ে খাই কেমন টেস্ট হবে, আবার হালুয়ার ভিতরে দিলে এরকম টেস্ট হবে। এই প্রিপারেশন আছে, এর ভিতরে একটু উল্টা পুল্টা হলে কিন্তু প্রিপারেশনের ভিতরে মরিটা নষ্ট হয়ে যাবে। সেই রকম যজ্ঞের ভিতরে যদি মন্ত্রটা গোলমাল হয়ে যায় তাহলে উল্টো ফল দিত, ঠিক তো? তো বলছেন যে তস্ত্রী যে আছে সে যজ্ঞ করছে ইন্দ্রকে মারার জন্য, কিন্তু আবার হয়েছেটা কি, এমন একটা দানব পেদা হলো, সে বলছে যে হন্তাহা, কাকে হন্তা? যে তার যজ্ঞ করছে তাকে মারো। তো এমনও ফল কিন্তু যজ্ঞতে হয়েছে। তার মানেটা কি হচ্ছে, এই পুষ্টিটা ঠিকভাবে হয়নি, তার মানে তার ইঞ্জিনিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়নি। যারা ঋত্বিকটা থাকে, যারা যজমানরা থাকে, নিজে থেকে আমরা যজমান হয়ে করতে পারবো না, আমাদের পণ্ডিত লাগছে, কেন? তারা জানকার আছে। তো সেইভাবেই পুত্রেষ্টি যজ্ঞটা হলো, ফলটা দেওয়া হলো। এখন এই ফলটাকে ভাগ করে 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 সবাইকে দিয়ে দিয়ে সবাইদের পেটে কিন্তু সন্তান এলো। তো এই সব জিনিসটা যজ্ঞর ভাবটা এমন, আমি তোমাকে পুষ্টি করলাম, তুমি আমাকে পুষ্টি করো। তার মানে আরও যদি আমরা বেদের ভিতরে আগে বাড়ি তো খুবই মজাদার জিনিসটা কি আসছে, যে আমার স্যাক্রিফাইস করাটা যেটা হচ্ছে সেটা আমার কাছে নিজে ফিরে আসছে। আগে উপরে যে মন্ত্রটা পড়লাম, তারপরে আর জিনিসটা আগে পড়ি, পাঠটা করছি। হ্যাঁ, এটা একটা ভালো জিনিসটা চোখে পড়ে গেল। বলছেন
you give something to divine, then what remains on yours? এটা পূজনীয় রঙ্গনাথনজি মহারাজ কিছুদিন আগে ওনার শরীর যে গেছিল সেটার দিন ছিল, তো এই কথাটা তখন মনে পড়লো। তিনি বলছেন তুমি যখন সব কিছুটাই নিজের দিব্যটাকে দিয়ে দিচ্ছ, তো তোমার নিজের থাকছেটা কোথায়? কিছু তো থাকছে না। বল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ যজ্ঞ। বলছেন নেভার ফরগেট দ্যাট উই আর অল ইন্টারকানেক্টেড। এই যে কানেক্টিভিটি আছে, সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই যজ্ঞর। একটু জল খাই, এই যজ্ঞের ভিতরে জল দিতে হবে, না হলে এই যজ্ঞটা চলবে না। বাণীর যজ্ঞ। বলছে যে just like we perform a sacrifice that goes to gods, they enjoy it, they send you rains, বৃষ্টি দিচ্ছে, overall valuable things back to your pockets. That is an old idea. বলছেন extend that to the whole of life and to the universe. Make it an inter-human and inter-nature philosophy. এই যে ফিলসফির কথার মানেটাই হচ্ছে যে এই যজ্ঞর ভাগটা যেটা ভগবান এখানে বলেছেন, সেটা কিন্তু আধুনিক যুগে এই যজ্ঞটা আমার মনের অন্তর্মনে যা কিছু চলছে, এটা কিন্তু যজ্ঞ থেকে কম নয়। এই যজ্ঞটার যত পিউরিফিকেশন হবে, অতই আমি যোগের ভিতরে এগিয়ে যাব। ইন্দ্র আর বিরোচনের কাহিনীটা আমরা সবাই জানেন, যে কি করলো, প্রজাপতির কাছে গিয়ে তারা কি চাইল। তার মানে প্রজাপতির দোনো সন্তান কারা কারা? দৈত্যেরাও তার আছে, আবার দেবতারও তার আছে। একটা মানুষের ভিতরে হয়তো একটা মানুষের ভিতরে ভালো গুণও আছে, আবার খারাপ গুণও আছে। আপনারা দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় পরের অধ্যায়তে আমরা 16-17 অধ্যায় যে আমরা পড়ি, সেটাতে আমরা কি পড়ব? দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দেবতা আর অসুর তার সম্পত্তি আমাদের ভিতরেই রয়েছে। তো কি করে এই দেবতাকে জাগাবো? আমার নিজের ভিতরে যে দেবত্ব ভাব আছে সেটাকে জাগানো। এখন আমরা যে বিভিন্ন ঘটনাগুলো নিউজে শুনছি, একটাই তো মানুষ। দেখুন, যে মানুষ দেবতা পর্যন্ত যেতে পারে, যে মানুষ দেবতাকে পৃথিবীতে নামাতে পারে, যে মানুষের শরীর নিয়ে দেবতা পৃথিবীতে আসতে চায়, সেই কিন্তু হেবানের মতো কাজ করল। তাই তো? কি আশ্চর্য! মনের ভুল, মিসআন্ডারস্ট্যান্ডিং, বা তাদের গুরুজন তাকে খারাপ করে বুঝিয়ে দিলেন, ইয়া ভালো বুঝালেন, তারা তাদের মতো ভালো বুঝালেন, কিন্তু অন্যের লোকজন যেন এটা খারাপ হলো। তাই দেবতা আর দানব আমাদের ভিতরে, এই যজ্ঞ করে তাকে উঠাতে হবে। আচ্ছা, কি করে উঠাবেন? উত্তর হচ্ছে পরস্পর ভাবয়ন্তম, এক দুজেকে দেখে। এখন কিছু কিছু ছোট ছোট এক্সাম্পল দিয়েছেন। কি বলছেন? কি করে যে এই যজ্ঞ করা যেতে পারে? তিনি বলছেন, ইউ টেক ফ্রম দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ বেয়ারলি নিড অ্যান্ড গিভ টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আমাদের পূজনীয় স্বামী রঙ্গনাথনজি মহারাজ দুটো কথা বলতেন, আমি আগেও বলেছিলাম। কি বলেছিলাম? ওয়ান্ট আর নিড। বলে গেছেন, আগের পাঠে হয়েছে। কি জিনিসটা আছে? ওয়ান্ট আর নিড। আই ওয়ান্ট আইফোন, আমি উত্তর দিয়েছিলাম। আই নিড এ স্মল ফোন, ঠিক তো? তো নিড আমাদের যতটুকু আছে অতটুকু নিলাম, আর ওয়ান্ট যেটা আছে সেটাকে কার্টেল করলাম, তবে কিন্তু তপস্যা হয়ে গেল, তবেই কিন্তু আমি স্যাক্রিফাইস করলাম। আচ্ছা, আর একটা জিনিস আমি নোট করে রেখেছিলাম, যেমন এখানে আছে অধ্যায় 17, সেটাতে আপনি একটু খুলে দেখুন। অধ্যায় 17তে 14 নম্বর শ্লোকটি। অধ্যায় 17তে 14 নম্বর শ্লোকটা আছে, পাঠ করছি। সেখানে 3 প্রকারের তপ লিখেছে। এই তপ যেটা আছে, যজ্ঞতে তপস্যা হচ্ছে, তো
তো কী প্রকারের তপ আছে সেটা কিন্তু এখানে বলেছেন। বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম। আর্জব মানে পবিত্র করা, আর্জব থেকেই অর্জুন শব্দ এসেছে, ঠিক আছে? তো দেখো দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম বলছে দেবতা, দ্বিজ ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞ যারা পূজার যোগ্য আছে তার পূজা। শৌচম আর্জবম কি করে দিচ্ছে? সে আমাদের পবিত্র করে দিচ্ছে। আর্জবম মানে পবিত্র, সরলতা। এই সরলতা কিন্তু আমাদের ভিতরে অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে, গরলতা চলে আসছে। শ্রী রামকৃষ্ণদেব বলছে না, বাচ্চার মতো, ছোট বাচ্চার মতো সরল হলে ঈশ্বরকে পাওয়া যায়। তো অর্জুন এতই সরল ছিলেন যে এমন প্রত্যেকটা সময় প্রশ্ন করে করে এগোচ্ছে। বলছে ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। কোন তপস্যা? শারীরম তপ। শরীরের কি তপ আছে? গুরুজনরা বসে আছে, সবাইকে প্রণাম নিবেদন করলাম। দেবতা আছে, তাকে প্রণাম করলাম। গুরুজন আছে, তাকে প্রণাম করলাম। তাদের কথাগুলো শুনলাম আর তাকে, তার কথাটা ব্রহ্মচর্যের সঙ্গে অহিংসা সঙ্গে শারীরম যে তপ উচ্যতে। অহিংসা মানে মা তুমি কি বলে দিছো, তুমি জানো না, কিছু জানো না, তোমার মাথাটা গেছে, খারাপ হয়ে গেছে, আমরা এখন নতুন জামানার ছেলে, আমরা ঠিক। অহিংসা কোথায় থাকলো? আমি একটু হিংসকভাবে কথা বললাম, তাই তো, তাকে হিংসা করলাম। বা অন্য ধর্মের ভিতরে কিছু ভালো কথা আছে, তার থেকে আমার হিংসা হচ্ছে, এটাও কিন্তু আজকাল বেশি দেখা যায়। আগে বাড়ি 15 নম্বর শ্লোকটি দেখি। অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতম চ যৎ स्वाध्याय अभ्यसनम चैव वांगमयम तप उच्यते। वांगमय माने बाणीर तप। वांग माने बाणी, है ना? वाग्देवी जाके আমরা পূজা করি, তার থেকেই वांगमयम। বলছে অনুদ্বেগকরম বাক্যম। এই সেকেন্ড তপ কী রকম আছে? অনুদ্বেগকরম বাক্যম। একটু যদি প্রবলেম হয়ে যায়, আজকে মানটা খুব ভালো শরবত দিয়েছে, অনেকবার ভিন্ডি ভাজা দেয়, ভিন্ডিতে যদি নুন বেশি হয়ে যায় তো কী বানিয়েছো তুমি, রেগে যায়। তাহলে এটা কি হলো? উদ্বেগের সঙ্গে কথা বলা হয়ে গেল। মানে আমি আমার সংসারের ভিতরে এই যে জিহ্বার ভিতরে এতই দাসত্ব রয়েছে যে একটু টেস্ট না থাকলেই তাকে বকে দিলাম, তাই তো? কিন্তু এটাকে যদি আমি তপস্যাভাবে দেখি, কন্ট্রোল যদি করি, তাকে বলে কি হয়? অনুদ্বেগ करम वाक्यम। এটা হচ্ছে वांगमय तप उच्यते। सत्य होते हुए, लोकजने प्रिय हित होते हुए और स्वाध्याय अभ्यास। যে আমরা সব করছি কি করছি? स्वाध्याय করছি, তার অভ্যাস করছি। আচ্ছা, আর একটা আছে, তার নাম কি হচ্ছে? মানসিক তপ। বলছে মনঃ প্রসাদ সৌম্যত্বম মৌনম আত্মবিনিগ্রহ। যাদের বসতে অসুবিধা হয় টেবলে চেয়ারে বসতে পারেন, ঠিক আছে? মনঃ প্রসাদ সৌম্যত্বম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি ইতি এতৎ তপঃ মানস উচ্যতে। এটা সবথেকে বড় মুশকিল কাজ আছে। আমি দেখাচ্ছি খুব ভালো ভালো সবাইদেরকে, ভালো সেজে গুজে দেখাচ্ছি। কখন মনে হয়? যখন শাশুড়ির পরিবারের লোকজন চলে আসে, তখন মনে হয় বাইরে তো ভালোই দেখাতে হবে, তাই তো নাকি? ওরা এসে গেছে, এখন রান্না করতে হবে, 20 জনের রান্না, বাবারে, ঠিক তো? মনে মনে তাহলে ভাবের সংশুদ্ধি নেই। শ্রীরামকৃষ্ণদেব কথা কী বলছেন? মনমুখ এক করা। এটা কিন্তু খুব মুশকিল কাজ। এগুলো ওই মনমুখ এক করা কোন তপস্যা আছে? কি লেখা আছে? বলুন বলুন বলুন। মানস তপ উচ্যতে। আচ্ছা, আমি এক চ্যান্টিং করাবো, কিন্তু ওর আগে একই হয়েছে না, অনেকবার গীতাকে মুশকিল করে ভাবা হয়, কিন্তু এই কিছু কিছু জায়গায় ধরিয়ে দিলে পরে দেখবেন আপনারই আনন্দ হচ্ছে। বিষয়বস্তুটা কোথায় ছিল? আমরা 3য় অধ্যায় দেখছি। বিষয়বস্তুটা আমরা কোথায় দেখছি? 17 অধ্যায়তে। আমার একটা ওর অধ্যায় স্পর্শ করে দেওয়া হলো। নাই নাই করে হয়তো আমরা 300-400 শ্লোকটা স্পর্শ করে নিয়েছি। আমি টিক মেরে রেখেছি, গিনতি করলে বুঝতে পারবেন যে কত শ্লোকটা আমি মাঝে মাঝে আপনার সামনে ছেড়েছি। তাহলে কি হবে?
কানে পড়ছে, ভুরি শ্রবা, বারে বারে শুনছেন, মোবাইলও ঘাঁটছেন, মোবাইলে শুনবেন, গীতার উপরে কিছু কিছু কথা শুনবেন, মজা লাগবে। যদি মজা না পায় তাহলে মজা কি পাঠ করার, তাই তো? আচ্ছা, এই তিনটা কথা আমরা কি পাঠ করলাম? শারীরম তপ উচ্চতে, वांगमयम तप उच्चते, तारपरे तप मानस उच्चते। तीनटा, शरीर तप, तारपरे वांगमय तप, तारपरे मानस तप। अच्छा, जखन बाड़ीते अनेकजनेर पयता हय कि ना, पयता जखन बाड़ीते हय अनेकजन बियेर समय हय, ताई सबाइदेर मने थाकबे। एकटा जखन एटा देवा हय, पयता जखन देवा है तीनटा लाइन थाके, माझे माझे एकटा जगह दुटो जगह गाँठ थाके, संकल्प करा हलो, এই তিনটা संकल्प करा हलो। कोनटा? मनसा वाचा कर्मणा। आमी এই তিনটা থেকে কাউকে কষ্ট দেব না। এই তিনটা তপ এখানে চলে এলো। অনেকবার গায়ত্রীর যারা পুরস্চারণ করে তারা বলে গীতাতে গায়ত্রী আমার কিছু নেই। আমরা কি করে নাই? এত ভালো ব্যাখ্যা করা হয়েছে গীতার, এই যে তিনটা তপের ব্যাখ্যা করা হয়েছে। সেই তপস্যা কি? এটাই তো যজ্ঞ। এই যজ্ঞ করতে গেলে তপস্যা হয়, এই তপস্যা হচ্ছে। আচ্ছা, এখন আমরা আবার ফিরে চলে আসছি। কোথায় চলে আসবো? তৃতীয় অধ্যায়তে। এটা কিন্তু মজাদার কথা। এই শ্লোকটা 12 নম্বর শ্লোক আছে, খুব দরকার, শুনবেন। ईष्टान भोगान ही वो देवा दास्यन्ते यज्ञ भाविता तैर दत्तान प्रदायेभ्यो यो भुक्ते स्तेन एव सा। स्तेन माने की होच्छे? चोर। এই কথাটাকে নিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে শ্রীমৎ স্বামী রঙ্গনাথনজি মহারাজ খুব লিখেছেন। যারা বড় বড় জায়গায় বসেছেন তারা কিন্তু এটা যেন না হয়, স্তেন যেন না হয়। বড় বড় জায়গায় বসলে যেমন হচ্ছে, মায়েরা লাড্ডু বানাচ্ছে, পুরো পরিবারের জন্য বানাচ্ছে, 10টা লাড্ডু লুকিয়ে রেখে দিলাম, তাই তো? কার জন্য? আমার ভাই আসবে, মামার ছেলে আসবে, তাকে দেব, কাউকে জানায়নি। একবার হয়তো এই ঘরের ভিতর থেকেই কথা না জানলে তাহলে হবে না তো। আচ্ছা, আর একটা বলি, আমি বড় পাওয়ারফুল জায়গাতে বসে আছি, এই জায়গাতে বড় বড় প্রজেক্ট যদি আমি করি, বড় আইএএস হলাম, আইপিএস হলাম, আমার সিগনেচারে লাখ লাখ টাকা উঠে যাচ্ছে গভর্নমেন্টের খাজানা থেকে, কিছু টাকাটা, কিছু মাটিটা আমার নামে করে দিলাম। এটা কিন্তু হয়ে আসছে তো, যে ছোট ছোট জায়গাতেও আমরা যে সিস্টেমটা দেখছি, যে কালকে তো এমএলএ হলো, কালকে তো অমুক অমুক হলো, হ্যাঁ না, 2 বছরের ভিতরে 7 তলা বাড়ি উঠে গেছে, হ্যাঁ না। আমরা কাউকে ব্লেম করছি না, কিন্তু আপনার মনেও এটা প্রশ্ন আসে, তাই তো? এটা হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে এই কথাটা আসছে। বলছেন যজ্ঞের দ্বারা দেবতারা যে তোমাকে উন্নত করে দিচ্ছে, তোমাকে যা ভোগ দিচ্ছে, সেটা তুমি নিশ্চয়ই তুমি ভোগের পাত্র আছো, কিন্তু এই ভোগটা সব কিছু তোমার জন্যই নয়, সবাইদের জন্য, সবাইকে দিয়ে তুমি আনন্দে উপভোগ করিবে। আর যে এমন করবে না সে কিন্তু স্তেন হবে। স্তেন মানে চোর হবে। বলছে ইয়ো ভুক্তে স্তেন এবসা। এখানে কিন্তু খুব বড় কোশ্চেন মার্ক আছে, যে আমি কিন্তু যেন এই যজ্ঞের ভিতরে চুরি না করি। শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন? ভাবের ঘরে চুরি যেন না হয়। ছোট ছোট জিনিস যেখান থেকেই হোক আমরা কানেক্ট করতে পারি। এই স্তেন কথাটা আপনারা যদি আরও ভালো করে পড়েন খুব ভালো হবে, না হলে যদি বলেন আমরা এখানে খুব ভালো ডিসকাস করি, আনন্দ পাবো। আচ্ছা, আর একটা মজার জিনিসটা বলি, সবাই তো মুখ ফিরেই আছে, কিছু করার তো নেই। আচ্ছা ঠিক আছে, না ওটাও তো ভালো একটা সাইড মিউজিক আছে না, মাঝে মাঝে একটু গম্ভীর শব্দ আমরা আজকে চর্চা করে ফেললাম, তাই তো?
একটু গম্ভীর হয়ে গেল, তা ওর ভিতরে একটা আনন্দ হয়েছে। এটাতে একটা বড় জিনিস আছে। আমি যখন প্রথমবার রাজস্থান থেকে কলকাতা আসছি, তো বড় বাজার আর ওই দিক দিকে যাচ্ছি, দেখছি জলের যে কল আছে না, খোলাই আছে, গঙ্গা জল। আমি তো বুঝি না, আমার মনে এত কষ্ট হচ্ছে যে আমি রেগিস্তান থেকে আসছি, জল আমাদের বাড়ির মায়েরা মাথার উপরে 1, 2, 3 গড়ু করে করে কোথায় থেকে নিয়ে আসতো, তাদের কষ্ট দেখেছি। আর এখানে এসে যখন দেখছি চোখে জল পড়ছে, এরা কেউ বন্ধ করছে না কেন, এরা কেউ বন্ধ করছে না কেন? তাই এটা জিনিসটা আছে। যেমন এই ঘরের ভিতরে প্রোগ্রাম হয়ে গেলে নিয়ারবাবু অনেকবারই হয়তো বলছে, আরে উপরে আলো জ্বলছে, বন্ধ করে আয়, তাড়াতাড়ি বন্ধ করে আয়, পাখা চলছে, বন্ধ করে আয়। কার জন্য? এটা কি ওনার পকেটে যাচ্ছে? কিন্তু এইরকম করে সংযম করে চললে, এই আমি এনার্জি যে কনজারভেশন যে করলাম, এটাকে বাঁচালাম, এটা কার কাজে লাগলো? আমারই কোনো না কোনো ভাই বন্ধুদের পরিবারের আলো হলো। এই কথাটা কিন্তু এখানে আসছে। এটা হচ্ছে সমাজ কি করে সৃষ্টি হবে, এই কর্মযোগের এই ভাগটা কেন খুব দরকার, তাই আমি একটু বেশি করে ব্যাখ্যা করে ফেললাম। দিনের ভিতরে আমি একটা দুটো জায়গায় দেখেছি, দিনের ভিতরে রোড লাইট জ্বলছে, তাই তো? কাকে যে বলি যে বন্ধ করে দাও? এক দু জায়গায় বললাম, ইলেকট্রিসিটি হাউসেও বলতে গেলাম যে দাদা অমুক অমুক জায়গার যে আছে, এই রোড লাইটটা জ্বলতে থাকে, দিনের বেলাও জ্বলছে। তো তিনি উপরে আমার উপরেই রেগে গেলেন যে আপনার কি মশাই, আপনার কি লেনা দেনা, সাধু মানুষ, আপনার আবার এটা কি লেনা দেনা? তো এটাই হয়। তা আমাদের যে আমিও অনেকবার যেমন অনেক প্রবলেম ভুল করে যদি আমার একটা সুইচটা যদি বন্ধ না করি, যেমন বাথরুমের সুইচটা অনেকবার দেখবেন বাড়িতে অন আছে তো অনই আছে, বাইরে চলে গেছে। বাড়িতে অনেকবার বাচ্চারা জল দিয়ে বালতি ভরছে, কল চলছে তো চলছে, হ্যাঁ না, উপরের ট্যাঙ্কটা খালি হয়ে গেছে। এইসব ঘটনাগুলো কি আছে যে পরস্পর ভাবান্তরের অভাব আছে, এক দুজের সম্পর্কে চিন্তা ভাবনা হচ্ছে না। তাই আমরা যদি কর্মযজ্ঞের ভিতরে বলি অনাসক্ত হয়ে করো, অনাসক্ত হয়ে করো, কিন্তু অনাসক্ত হয়ে করে বললে তো নেগেটিভ পয়েন্ট হয়ে গেল। কিন্তু আমাকে আমার লোকজনের ভালোর জন্য আমাকে চিন্তা ভাবনা যদি করি, তাহলে এই জিনিসটা আমার উন্নতির কারক হচ্ছে। এই ভাবটাই এখানে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাতে আসছে। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। 10টা কত পাঠ করব? 10টা করে নিচ্ছি, 20টা করে নেব। 42 শ্লোক আছে এর ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, 20টা করি। হ্যাঁ, ঠিক আছে, নিয়ারবাবু বলেছেন, তা আমরা পাঠ করব। প্রথমে আমি পাঠ করছি, তারপরে আপনারা পাঠ করবেন, আপনাদের সঙ্গে আমারও পাঠ করা হবে। যখন আপনি পাঠ করবেন, একটা শ্লোক পাঠ করার পরে থেমে যাবেন, তারপরে আমি নেক্সট শ্লোকটি পাঠ করব, আবার আপনারা আমার সঙ্গে আবার পাঠ করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, স্পষ্ট উচ্চারণের কথার জন্য বলছি, ঠিক আছে? চলো। अथ चतुर्थोऽध्यायः। বলুন। একটা রিদমে চলবে, ঠিক আছে তো? अथ चतुर्थोऽध्यायः। श्रीभगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवान् अहमव्ययम्
विवस्वान् मनवे प्राह मनुर्इक्ष्वाकवे ब्रवीत। এখানে যে মনুষ ইক্ষ্বাকু মুনি যে আছে তাকে আমি বললাম অব্রবীত। অব্রবীতকে অনুস্বার করা হয়েছে, ছোট এই যে অনুস্বার কি বলে এটা অবর্গ বলে না কি বলে ছোট অ করা হয়েছে না। তো এই যে অব্রবীত, অব্রবীত মানে ভূতকাল আছে, আমি বলেছিলাম, ঠিক আছে। ব্রবীত মানে ব্রুবন্তু মানে মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স या প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু অব্রবীত মানে पास्टे बोले छिलाम। अच्छा आगे बढ़ी। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्ट परंतप स एवायं मया ते अद्य योग प्रोक्त पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ये तदुत्तमम्। এটা হচ্ছে ভগবান বলছে আমি এই জ্ঞানটা আগে অমুক অমুককে বলেছিলাম, এই জ্ঞানটা এখন তোমাকে বলছি। অর্জুনের ভিতরে অনেক প্রশ্ন আসছে, আগে বলেছিলেন তার মানে তোমার জন্ম আগে হয়েছিল, মানে মৃত্যুর আগে জন্ম হয় কি, মানে এরকম এখন পুনর্জন্মের বাদগুলো এখানে এখানে আমরা দেখতে পাব। অর্জুন উবাচ अपरं भवतो जन्म परं जन्म विवस्वत कथम एतद् विजानीयाम् त्वम् आदौ प्रोक्तवानिति। कथम কেমন করে, এতদ এটাকে, বিজানিয়াম আমি কি করে জানবো যে তুমি আগে ছিলে, এই বলেছিলে, আমি কি করে বিশ্বাস করব, এটা কি বিশ্বাসের যোগ্য কথা এটা? তো ওই জিনিসটা তিনি বলছেন আগে থেকে সব কথাটা প্রোক্তবান ইতি, আমাকে জানাও এখন। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। বলছে বহুনি মে ব্যতীতানি, অনেক জন্ম হয়ে গেছে আমার বাবা, মানে ভাবতে পারো ভগবান নিজে অনেকবার জন্ম নিয়েছেন। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, আর এখানে শ্রী রামকৃষ্ণ বলে গেছেন যে রাম ছিলেন, যে কৃষ্ণ ছিলেন, ইদানিম শ্রী রামকৃষ্ণ রূপে এসেছেন। বলছেন এখানেও শ্রীকৃষ্ণ বলছেন আমার অনেক জন্ম হয়ে গেছে। বলছে তান্যহম বেদ, বেদ মানে আমি জানি, সবটাকে আমি জানি, কিন্তু তুমি কিন্তু জানো না। তারপর বলছে পরন্তপ, তার নাম পরম তপ বলা হয়েছে। পরন্তপ কাকে বলছে? অর্জুনকে বলছে। মানে তুমি তো তপ করতে পারো, তপ করলে সব জানতে পারবে, তার মানেটা এটা হচ্ছে। তাই বলছে না তম বেত্থ পরন্তপ। তারপরে अजो अपि सन्नव्ययात्मा এটা হচ্ছে সন অব্যয় আত্মা মনে রাখবেন হ্যাঁ ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়য়া বলছে সম্ভবাম ইয়া এলো না সম্ভবামি আত্ম মায়া এই সব কিছু সম্ভব হয় আমার নিজের মায়ার দ্বারা প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় আমি প্রকৃতির ভিতরে অধিষ্ঠিত আছি অজো অপি অজো মানে যার জন্মই হয়নি অজ
বলছে অব্যয়, তারপর কোনো ব্যয় নেই, চ্যুতি নেই, এই আত্মা আমি সবাইদের ভিতরে আছি, এই ভাবটা শ্রীকৃষ্ণ এখন এখানে বলতে শুরু করেছেন। এখন আগে যে বললেন শ্লোক নম্বর হচ্ছে 2 নম্বর শ্লোকে নিচের লাইন আছে, স কালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ, যে কালের ভিতরে কি হয়, আজকে আমি কিছু বললাম, কালকে যে অন্য লোক যে কথা বলবে আমার মুখে অন্য কথা বসিয়ে দিল, তাই তো আজকাল রেকর্ডিং হয়ে যায়, তাই কেউ বলতে ভয়ে কিছু চেঞ্জ করা যেতে পারে না, তাই তো যে অনেক যে বক্তব্য আসছে না, জার্নালিস্টরা কী করে বক্তব্যে খুঁজে বেড়ায়, তার জন্য আজকাল রেফারেন্স দিতে হয়, রেফারেন্সের সঙ্গে ওই নেতা কি বলেছে সঙ্গে ওই ক্লিপিং চালিয়ে দেয়, মানে ওই বক্তব্যে তার মুখ থেকে বেরোলো। এখন দেখো আরম্ভ করার সময় আমরা ওঙ্কার করলাম, সেই ওঙ্কারের পাওয়ারটা যখন আমরা কান বন্ধ করে নিজে শুনছি তখন আরও বেশি ভালো ভালো করে শোনা যায়। যে ভ্রামরী প্রাণায়াম ভিতরে কী করে এই হামিং সাউন্ডটা নিজে শুনতে হয়, ওঙ্কারের ভিতরে লাস্ট যে টেল আছে এটা নিজেই যখন শুনছেন পুরো ব্রেনের সব যে সেলস শুয়ে পড়ে আছে তারা ডুক 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 ডমরু বাজিতেছে, ভিতরে দেখুন জেগে উঠে। তারপরে বলুন আসল যে শ্লোকটি যেটাকে আমরা রাত দিন থেকে শুনে আসছি সেটা কিন্তু এখানে এলো, এটা তো একসঙ্গেই বলা যাবে, এটার জন্য কিছু নেই। চলো यदा একসঙ্গে বলবেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই 2-4টি লাইন সবাইদেরই ছোটোবেলা থেকে কণ্ঠস্থ, মহাভারত যারা যারা দেখেছেন তাদের কণ্ঠস্থ হয়ে গেছে। তো এখানে কি আছে, যখন রাম স্বরূপে যখন ভগবানের অবতরণ হচ্ছে তখন কি হয়, রামকে কি বলা হয়, মর্যাদা পুরুষোত্তম। মানে যখন শ্রী রাম আসছেন মানুষ তখন আদম থেকে উঠছে, মানুষ তখন মানুষ হওয়ার চেষ্টা করছে, তাই তো তিনি কাদেরকে উঠালেন, হনুমান মতো লোকের সঙ্গে থাকলেন, পুরো জীবনটা তো ওইরকমই কেটে কেটে গেল। 14 বছর বনবাস দিলেন, জঙ্গলেই কেটে গেল, হাতি ঘোড়া সিংহ ভালু ভালুক। কিন্তু ওনার একটা খুব ভালো জিনিস হয়েছে, তিনি একটা জায়গায় বাল্মীকি রামায়ণ আপনারা যদি পড়েন, আমি কোথায় একটা পড়েছিলাম, সেটাতে হচ্ছে তিনি সীতা মাইয়াকে বলছেন যে বাবা যে এই যে বলছেন শাপ দিল বা কী করলো, আশীর্বাদ মতোই হলো, আমি আমার জীবনের এই যৌবনের জীবনের সময়টা তোমার সঙ্গে দিতে পারছি। ভাবতে পারছো যে এমন একটা মর্যাদা পুরুষোত্তমের মানুষ, যে সীতা মাইয়ার সম্পর্কে অনেক কিছু বলা হয় যে অগ্নি পরীক্ষা দিতে হলো, অমুক দিতে হলো, কিন্তু তিনি তো ওনার নিজের জীবনের সবথেকে প্রাইম টাইম মা সীতাকে দিয়েছেন আর জঙ্গলে থেকেছেন। বলছে এর থেকে বড় একটা সাম্রাজ্য আর কি হতে পারে, কি আশ্চর্যময় তখন জীবন। তখন তিনি মর্যাদা দেখাচ্ছেন, কী রকম বাবার কথা শুনতে হবে, কী রকম দাদা হতে হবে, কী রকম ভাই হতে হবে, কী রকম সেবক হতে হবে, কী রকম হনুমান যখন আসেন তিনি দেখাচ্ছেন কী রকম করে ভক্তির ভিতরে সেবা করা যায়, সেবীভাবে। তো তখন ওই মর্যাদার তখন স্থাপনা করা হচ্ছে। কিন্তু যেমন যেমন আগে বাড়ছে, শ্রীকৃষ্ণ যখন আসছেন তখন এই মর্যাদাকে মানুষ প্রথমে অভ্যাস করতে করতে অমর্যাদিত হয়ে যাচ্ছে। এই মর্যাদাটাকে যেখানে যেখানে ভুলে যাচ্ছি আমরা, সেটাকে ঠিক করতে তিনি আবার সুদর্শন চক্র নিয়ে হাজির হচ্ছেন। কি আশ্চর্য, এই রকম রূপটাই আবার শ্রী রামকৃষ্ণ দেবের রূপে যখন আমরা দেখতে পাই, চৈতন্যের ভিতরে দেখতে পাই, একটা ঢেউ উঠছে চৈতন্যের ভিতরে। ঈশ্বরের নামে যে দেবতা হচ্ছে দানব সব এমন ওই ঢেউর ভিতরে চলেই একদম মস্ত হয়ে চলে যাচ্ছেন। তেমনই শ্রী রামকৃষ্ণ দেব এসে বলে দিচ্ছেন আর কোনো উদ্দেশ্য নেই বাবা, ঈশ্বর দর্শনই তোমার উদ্দেশ্য। আমি আনিয়েছিলাম, অত তো সময় আমাদের কাছে নেই, ওই যে শ্রী রামকৃষ্ণ দেবের কর্মের সম্পর্কে একটা বলার ইচ্ছা ছিল, কিন্তু জিনিসটা সাজাতে গুছাতে বলতে বলতে সময় আমাদের হাত থেকে
হুর হুর করে চলে যাচ্ছে। জীবনের সময় খুব অল্প, যত সময় আছে ঈশ্বরের নামে গুণগানে চালিয়ে দিই। আচ্ছা, এরপরেরটা শ্লোকটা আরও সুন্দর আছে, বলছে জন্ম কর্ম চমে দিব্যম, বলুন, এবং ইয়ো বেতি তত্ত্বতঃ त्यक्त्वा देहं पुनर्जन्म नेति मामेति सो अर्जुना। বলছেন যে এই যে জন্ম কর্ম যে আমার যে আছে সেটা দিব্য আছে, দিব্য, হ্যাঁ না? ওই যে চৈতন্য লীলামৃতের ভিতরে যেমন একটা জায়গায় দেখছেন, বলছেন শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু নৃত্যের সঙ্গে সঙ্গে যেদিকে তাকাচ্ছেন সেই জায়গাটা, সেই স্পেসটা পূর্ণতয়া পবিত্র হয়ে যাচ্ছে। ঈশ্বরের নামের ভিতরে ওই জায়গাটাই তন্মাত্রা এমন হয়ে যাচ্ছে। জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে যদি আপনারা যান, এখনও ওই শিলাখণ্ড এমন রয়েছে যে তিনি জগন্নাথ মহাপ্রভুর ওইদিকে যেমন দর্শন করছেন, নিজের শ্রীকৃষ্ণের যে দর্শন করছেন, বলছেন নিজের এমন ভাবতনু তৈরি হচ্ছে যে পাথরের উপরে হাত রেখেছেন সেটা কিন্তু গলে গেছে। এখনও আপনার নিশান দেখতে পারেন ওখানে আছে। যারা পুরানো পণ্ডিত মশাইরা আছে তারা দেখায়, হ্যাঁ না, দেখে থাকেন। পা যেখানে রেখেছেন সেটা কিন্তু বড় বড় পা হয়ে গেছে, এত বড় পা ছিল না, কিন্তু শরীরের ভিতরে এমন একটা তন্মাত্রা চলছে সেটা কিন্তু এমন হয়ে যাচ্ছে। আমি এমন কি ইদানিংকালে কিছু দিন আগে या কিছু মাস আগে একজনকে দেখেছি, যে খাটে বসে তিনি ধ্যান করতেন, সেই খাটে যেখানে বসতেন, হয়তো তার ভারের জন্য বলেছে যাই হোক, সেই খাটে যখন তিনি বসতেন ওই জায়গাটাও নিশান হয়ে গেছে। আমরা যে বসতে থাকি হয়তো নিশান হয়ে যায়, কিন্তু সেই নিশানটা কিন্তু অদ্ভুত নিশান। তারপরে উনি যখন দেখতে পেয়েছেন নিশানটা, তাকে ঢেকে দেওয়া হলো, নাহলে বলবে যে যোগের কথাটা ওনার ভিতরে প্রকট হয়ে গেছে, লোকজন পরেশান করে দেবে। তো এইরকম ভাবটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, তার উষ্মা, তার এনার্জি আলাদা। তাই বলছে দেখো কখন যে শ্রীরামের জন্ম হয়েছে, কখন যে আমাদের দশাবতারের ভাবটা আমরা রয়েছে। এখন আমরা গুণগান করতে করতে আমরা আমাদের যে আছে যে মন বুদ্ধি প্রাণ থেকে পারে চলে যাওয়ারও জায়গা নেই। কি করে যে বর্ণনা করি, যে কি করে যে সরস্বতী তাকে হিমালয়ের ওখান থেকে তুলে নিয়েও যদি লিখে সমুদ্রে, তবেও পূর্ণ হয় না। তো এই যে ঈশ্বরের যে কল্পনা, ঈশ্বরের যে ভাবনা, ঈশ্বরের যে লীলা চিন্তন, এই লীলার যে আছে সেটার কোনো লেখনীটা নামানো যাবে না। যত চিন্তা করবে অত নিজের মনটা কি হবে, দিব্য হবে। কেন? দিব্য জীবন ওখানে রয়েছে। তাই আমাদের হিন্দু ধর্মে বলো বা সনাতন সংস্কৃতির ভিতর বলো, যে মানুষকে দেবতা করে या দেবতার স্বরূপটা মানুষ, সে স্বামীজি বলছে না, I worship that thing, আমি তাকে পূজা করি যাকে সাধারণ লোক কী বলে ডাকে, মানুষ বলে ডাকে। কি আশ্চর্য! তো এই জিনিসটা আমরা বুঝতেই পারছি না যে আমাদের ভিতরে এমন একটা স্বরূপ আমাদের নিজেদের রয়েছে, সেই ভাবটা কেন দিব্য আছে, কেন তাদের জীবনে এটা প্রকট হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 8 নম্বর একটা। এখন 9 নম্বরটা দেখি, নেই 10 নম্বরটা দেখছি। বলছে বীতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহবো জ্ঞান তপসা पूता मदभावमागतः। নিহারদা এখানেই শেষ করে দিচ্ছে, অনেক টাইম হয়ে গেছে, ঠিক আছে? নাহলে পরস্পর ভাবান্তম হলো না। আমি ধরে রাখলাম, বাড়িতে আপনারা গিয়ে বলবেন, বকাবকি করবে, রাস্তায় যদি কুকুর কামড়িয়ে দেয় আমার একটা মুশকিল হয়ে যায়, রাতে আবার কে ঘুরছে, তাই না? তো সবাইদের জন্য একটা ইন্টারকানেক্টেডনেস আছে। আমি আমার একটা জিনিসটা বলার ইচ্ছা ছিল, সেটা বলে যাই, পরে ভুলে যাব। সেটা খুব মজাদার জিনিস আছে, যে আমাদের যে বেদের ভিতরে যে দেবী দেবতার যে কথাটা বলা হয়েছে, বায়ু আছে, হ্যাঁ না, যে বরুণ দেবতা আছে, জল দিচ্ছে, ইন্দ্র আছে, যে আছে। তো এরকম যে আছে সেরকম আমাদের বেদান্ত সার যদি আপনি পড়েন, পঞ্চীকরণ যদি এই যে জিনিসটা পড়েন, নিচে অনেকটা ভালো ভালো বই আছে দেখলাম,
তার ভিতরে কিন্তু আমাদের শরীরের ভিতরেই এই সব দেবী দেবতার অবস্থান রয়েছে। এখন দেখুন, যদি ভালো জিনিসটা না খেয়ে বাইরের গ্রেভিযুক্ত সামানটা আমরা খেয়ে যাই, হ্যাঁ না, বাইরের যে পিৎজা বার্গার ইত্যাদি খেয়ে যাই, তো কার উপর অপরাধ করা আছে? এই যে ওয়ান্ট অর নিড, পেটের উপরে, কোনো না কোনো কিডনির উপরে, বা হয়তো কোনো একটা প্লিহার উপরে আমরা একটু অত্যাচার করলাম, তাই তো? নিজেই তো করলাম। এখন বলছি আমার তো দেব এইরকম, আমার তো ভাগ্য এরকম। নিজেই তো করেছি, নিজে করে আমারই শরীরের দেবটাকে আমি খারাপ করে দিলাম। যেমন আমি তাকে যজ্ঞর ভিতরে আহুতি দিয়েছি, তেমনই তার লাভটা আমার পুরো শরীরে আমি পাচ্ছি, আমি আলাদা নেই। তাহলে দেবতা বাইরে কোথায়? এখানেই রয়েছে। সেটা কিন্তু প্রার্থনার ভিতরে আপনারা হয়তো এইটা শুনে থাকবেন। একটি খুব সুন্দর প্রার্থনা আছে, ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি वाक् प्राणश्चक्षु श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोद निराकरणमस्तु निराकरणं मे अस्तु तद आत्मनि निरते ये उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। কেন উপনিষদ পড়তে গেলে এই প্রার্থনাটি প্রথম করতে হয়? তার মানেটা আছে, ও গড বলছে এই শরীরটাকে তুমি শক্তি দাও, আপ্যায়ন্তু মমাঙ্গানি, আমার অঙ্গগুলো ঠিক করে দাও, এর ভিতরে যে দেবী দেবতা আছে তাকে ঠিক করে দাও, তার ভিতরে বল দাও, শক্তি দাও, আর বুদ্ধি দাও যে এই ব্রহ্মটাকে আমি যেমন ত্যাগ না করি, এই ব্রহ্ম আমাকে ত্যাগ যেন না করে। মানে অনেকজন বলে না যে বেদের ভিতরে স্বার্থের কথা লেখা আছে, এই স্বার্থটা তো খারাপ নয়। এই স্বার্থটা কিন্তু আমার যদি শরীর ঠিক থাকে, মন ঠিক থাকে, তবে আমি ঈশ্বরের আরাধনা, ব্রহ্ম নিরাকরোত, মানে ব্রহ্ম যে আছে তাকে, সে আমাকে যেন ত্যাগ না করে। তো আজকে পর্যন্ত আমার এখানেই এই পাঠটাকে, আলোচনাকে আজকে একটু গম্ভীর হয়ে গেছে না, একটু বেশি গম্ভীর হয়ে গেছে, একটু মজা মস্করা কম হয়েছে, কিন্তু এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। ইন্টারকানেক্টেডনেস, পরস্পর ভাবয়ন্তম, যে লাস্টে আমরা কর্মযোগ অনাসক্তভাবে কথা বললাম, এইবার যে ভাবটা আছে, যে এই কর্মযোগেরই ভাব। কি ভাবটা? যে উই আর ইন্টারকানেক্টেড। এই ইন্টারকানেক্টেডের ভিতরে আমি কি করে যে অন্যজনের জন্য খারাপ ভাবতে পারবো? যেমনই খারাপ ভাবছি, ওই দিক থেকে ইউনিভার্স আবার ফিরে ওটাই আমাকে দেবে, এটা কিন্তু পাক্কা আছে। তাহলে লাস্টে আমরা কি পাঠ করি বলো তো? কি মনে আছে বলো? বলো, মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीराम कृष्णार्पणमस्तु। সবাইকে ধন্যবাদ এতক্ষণ বসে থাকার জন্য, তাই তো? ঠিক আছে।